আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মার্কেট স্ট্রাকচার। ওকে? মার্কেট স্ট্রাকচার বিষয়টা কি আসলে? আমরা নরমালি মার্কেটে ঢুকি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখি অ্যান্ড মার্কেটের মানে কারেন্ট যে সিচুয়েশন থাকে এটার উপর বেস করে আমরা ট্রেড নিয়ে ফেলি। আর অনেকেই দেখি মার্কেটে ঢুকেই সাথে সাথে ট্রেড এন্ট্রি নিয়ে ফেলে। এটা আসলে করা যাবে না। মার্কেটকে সময় দিতে হবে। আপনি মার্কেটকে অবশ্যই সময় দিতে হবে। ওকে? মার্কেটে আপনি ঢুকলে প্রথমত আপনার মার্কেট স্ট্রাকচার বের করতে হবে যে মার্কেটটা আসলে কোন ট্রেন্ডে চলতেছে। ঠিক আছে? মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে নাকি সাইডওয়েজ চলতেছে। মার্কেটের কয়েকটা ধরন আছে। আমরা যদি একটু জাস্ট চার্টে ড্রয়িং করে দেখে, আমি আছি ট্রেডিং ভিউ চার্টে, ট্রেডিং ভিউর বিটিসির চার্টে। এখানে জাস্ট আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। দ্যাটস ওয়াই আমি কটেক্সে ঢুকলাম না। কটেক্স আজকে ট্রেডও নিব না, পার্সোনাল সেশন কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আজকে চিন্তা করলাম কটেক্সের ট্রেড না নিয়ে জাস্ট আপনাদেরকে ড্রয়িং করে কোনো কিছু একটু জাস্ট মার্কেট স্ট্রাকচার বিষয়টাকে একটু ক্লিয়ার করি। মার্কেট স্ট্রাকচার যদি আমরা একটু দেখানোর ট্রাই করি, অ্যান্ড আপ ট্রেন্ডে মার্কেটের স্ট্রাকচার কয় ধরনের হয়। ওকে? একটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট ডিরেক্ট উপরে চলে যায়। এটার কালারটা আমার চেঞ্জ করতে হবে। ওকে, জাস্ট ব্ল্যাক করে নিই। ওকে, একটা হচ্ছে মার্কেট জাস্ট এর মাঝখানে হয়তো বা দু একটা রেড ক্যান্ডেল আসতেই পারে, এটা স্বাভাবিক। মার্কেট ডিরেক্ট চলে যায়। আমি যদি একটু দেখানোর ট্রাই করি, এই যে এখানে দেখেন আপনারা এই মার্কেটটা বিটিসির চার্ট, এটা যদিও এগুলা কটেক্সেও হয় 1 মিনিটে। এই মার্কেট ডিরেক্ট কিন্তু ডাউনে চলে আসছে, ডিরেক্ট ডাউনে পড়ে গেছে। এইখান থেকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই জায়গা থেকে এটারও কালার হোয়াইট, এটাও ব্ল্যাক করে নিলাম। এইখান থেকে এই পর্যন্ত মার্কেট ডিরেক্ট পড়ছে। এখানে কোনো মার্কেট স্ট্রাকচার বলতে কি, এখানে মার্কেট একবারে ডাউন ট্রেন্ডে ডিরেক্ট মার্কেট পড়ে গেছে এখান থেকে এখানে। ওকে, এর মাঝখানে বললাম না দু একটা রেড ক্যান্ডেল হইতেই পারে, স্বাভাবিক। ডিরেক্ট তো আর একটানা তো আর 15-20টা বা 20-25টা রেড ক্যান্ডেল হইতেই পারে না। মার্কেটে বায়ার আসবেই। ওকে, এটা হচ্ছে এক ধরনের। আর আরেকটা আমরা যদি দেখানোর ট্রাই করি, আরেকটা যদি একটু দেখেন আপনি, এখানে দেখাই সুন্দর, একবারে যে মার্কেটে আমরা কাজ করতে পারবো, ওইটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এই যে একটু দেখানোর ট্রাই করি। ওকে, এইটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এইখানে কয়েক রকম ভাবে আপনি ট্রেড নিতে পারবেন। এটা ফরেক্সও কটেক্সও সেম, বাইনারি ফরেক্স দুইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হয়তোবা বাইনারিতে আমরা শর্ট টাইমে নেই, 1 মিনিটে নেই, বাট এটা চাইলে আমরা কিন্তু 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট বা 3 মিনিটের নিতেও পারি। কিন্তু আমরা আসলে বাইনারিতে ওই কাজটা করি না। দ্যাটস ওয়াই আমাদের লস বেশি হয়। অ্যান্ড আমরা 1 মিনিটে নিলে আমাদের বেশি প্যারা হয়ে যায়। বেশি প্যারা বলতে কি, 1 মিনিটের ট্রেড লস করে ফেলছি, অ্যান্ড সেকেন্ড আমরা একটা ট্রেডের জন্য যদি 5 মিনিট ওয়েট করি, আমাদের ব্রেন যে পরিমাণ প্রেশার নেবে। আর 1 মিনিটে যদি লস করি তাহলে ব্রেন আমরা প্যানিকের মধ্যে পড়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের লসটা আসলে বেশি হয়ে যায়। ঠিক আছে? অ্যান্ড ওভার ট্রেডিং করে ফেলি আমরা। তো একটা ট্রেড যদি আমার 5 মিনিট সময় নেয়, তো সেকেন্ড ট্রেড নিতে হলে আমাদের 5 মিনিট পরে নিতে হবে। ঠিক আছে? কিন্তু আমরা ওই 5 মিনিটেই ব্যালেন্স জিরো করে ফেলি 1 মিনিটের ট্রেড নিয়ে। ঠিক আছে? আমরা জাস্ট এইখানে মার্কেটের স্ট্রাকচারটা বোঝার ট্রাই করি। মার্কেট ধরেন এখান থেকে আপে গেল। ওকে, কই থেকে? মার্কেট এই পজিশন থেকে আপে গেল। ওকে, ফাইন। মার্কেট একটা হাই বানাইলো, এখান থেকে মার্কেট পুল ব্যাক দিয়ে ডাউনে আসলো। ওকে, এইখান দিয়ে মার্কেট পুল ব্যাক দিয়ে ডাউন আসার পরে এই যে একটা লো মার্কেট ক্রিয়েট করলো, এর মাঝখানে কিন্তু বায়ার সেলার অবশ্যই আছে। লো ক্রিয়েট করলো, অ্যান্ড প্রিভিয়াস মার্কেট তো একটা হাই ক্রিয়েট করে ফেলছে, তাই না? মার্কেট যখন হাইটা ক্রিয়েট করলো, অ্যান্ড মার্কেট এই যে লো থেকে যখন মার্কেট হাইটাকে ব্রেক করবে, তখন আমরা মোটামুটি বুঝতে পারবো কি মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। আমরা মোটামুটি এখন শিওর হলাম কি মার্কেট ট্রেন্ড আপ। ওকে, কেন? মার্কেট লো থেকে প্রিভিয়াসের যে হাই ছিল এটাকে বলা হয় হায়ার হাই। ওকে, এটাকে বলা হয় হায়ার হাই। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার হায়ার লো। মার্কেট যখন হায়ার লো থেকে হায়ার হাইকে মার্কেট ব্রেক করে উপরে চলে গেল, তার মানে কি এটা হচ্ছে আমাদের জন্য একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে? এখন আমরা যখন আপ ট্রেন্ড পাইলাম মার্কেটের, মোটামুটি আমরা বুঝতে পারলাম কি ট্রেন্ডটা আপ। ওকে, ফাইন। এখন মার্কেট একতরফা তো উপরে যাবে না, মার্কেট আবার পুল ব্যাক দেওয়ার জন্য নিচে আসবে। তো অনেক ক্ষেত্রে মার্কেট এই যে এসএনএল লেভেল, এটাকে বলা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেটাকে বলে, এটা এতক্ষণ ছিল কিন্তু আপনার জন্য এখান থেকে মার্কেট যেহেতু পুল ব্যাক দিয়ে নিচে আসছে, তার মানে কি এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। মার্কেট যেহেতু এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নেয়, মার্কেট এটাকে ব্রেক করে উপরে চলে গেছে। এটা আমার জন্য এখন কি হয়ে গেল? সাপোর্ট।
বিকজ মার্কেট রেজিস্ট্যান্সে যখন ব্রেক করে উপরে চলে যাবে তাহলে এটা আমার জন্য সাপোর্ট। এখন মার্কেট চাইবে কি, মার্কেট এই জোন থেকে এটাকে সাপোর্ট, যেহেতু রেজিস্ট্যান্স রেসপেক্ট করে নাই, দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারে। এখন মার্কেট এটাকে সাপোর্ট বানিয়ে উপরে চলে যেতে পারে। সো এটা হচ্ছে রিটেস্ট, এটাকেই বলা হয় মূলত রিটেস্ট, যে রিটেস্ট করে মার্কেট উপরে যায়। এই রিটেস্টটাই মূলত হচ্ছে এটা, রেজিস্ট্যান্সকে ব্রেক করে চলে গেছে, সাপোর্টে আসছে অ্যাগেন, এটা আমাদের জন্য সাপোর্ট হয়ে গেছে। এইখান থেকে মার্কেট যখন উপরে চলে যাবে এটাকে বলা হয় রিটেস্ট, অ্যান্ড এটাকে সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি। সো মার্কেট অনেক ক্ষেত্রে এইখান থেকে নাও যেতে পারে, মার্কেট এই পজিশন থেকে যেতে পারে, আবার এই পজিশন থেকে যেতে পারে। অ্যান্ড ফরেক্সের ভাষায় এই জোনগুলোকে বলা হয় ব্রেক অফ, মানে এটাকে বলা হয় আপনার অর্ডার ব্লক। ওকে, এটাকে বলা হয় অর্ডার ব্লক, অ্যান্ড এটা সাপোর্টও হয়, এটা ডিমান্ডও হয়। সো বিভিন্ন নাম আছে এগুলোর ফরেক্সের ভাষায়। সো আমরা ওইটা না যাই, মার্কেটের স্ট্রাকচার দেখি অ্যান্ড মার্কেটের ট্রেড কীভাবে নেব ওইগুলো তো আমি ডিরেক্ট কোটেক্সে গিয়ে দেখাই দিই আপনাদেরকে। প্রিভিয়াসে কয়েকটা ক্লাস আছে, 4টা ক্লাস আছে, ওই 4টা ক্লাস দেখলে মোটামুটি আপনারা লজিকটা বুঝতে পারবেন, ট্রেড কীভাবে নিতে হয়, কোথায় নিতে হয়, এটার লজিকটা বুঝতে পারবেন। জাস্ট এখানে আমরা মার্কেট স্ট্রাকচার বুঝবো। ওকে, সো আমরা দেখলাম যে মার্কেট মানে উপরে গেল, অ্যান্ড উপরে যাওয়ার পরে মার্কেট পুল ব্যাক দিয়ে আবার নিচে আসলো। ওকে ফাইন, তো সেকেন্ড টাইম যখন মার্কেট হায়ার হাইকে ব্রেক করে উপরে চলে যাবে তখন আমরা মোটামুটি কি শিওর হইলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ডে, মোটামুটি একবারে শিওর যে মার্কেট আপ ট্রেন্ড, কারণ মার্কেট প্রিভিয়াসে একবার কিন্তু করে আসছে, হায়ার হাইকে ব্রেক করে আসছে। সো মার্কেট এখন পুরোপুরি আমরা শিওর হয়ে গেলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে। এখন এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, মার্কেট কিন্তু ট্রেন্ড লাইনও ফলো করতেছে। সো এইখানে আপনি মাল্টিপল কনফার্মেশন পাবেন, মাল্টিপল আপনি জোন পাবেন ট্রেড নেওয়ার জন্য। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন আপনি, মার্কেট কিন্তু ট্রেন্ড ফলো করতেছে। ওকে, এইটা আমাদের ফার্স্ট সাপোর্ট, এটা আমাদের সেকেন্ড সাপোর্ট, অ্যান্ড এইটা আমাদের জন্য থার্ড একটা সাপোর্ট হতে পারে। সো মার্কেট যে এখান থেকে গেছে, সো এইখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। ওকে, এই যে এখান থেকে মার্কেট এখানে আসলো, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, অ্যান্ড প্রিভিয়াসের হাইটাকে মার্কেট ব্রেক করে চলে গেছে, অ্যান্ড আমরা শিওর যে মার্কেট এখন আপ ট্রেন্ডে চলতেছে, মোটামুটি আমরা শিওর। এখন মার্কেট আবার ডাউনে আসলো, পুলব্যাক দিয়ে ডাউন আসলো। সো এইসব পজিশন থেকে আমরা এন্ট্রি নিতে পারবো মূলত, বুঝতে পারছেন? কীভাবে নিবে এগুলো আমি ডিরেক্ট কর্টেক্সে দেখাই দিব, জাস্ট মার্কেট স্ট্রাকচারটা আপনাদেরকে বোঝাচ্ছি আমি। ওকে, সো আর এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, মোটামুটি আপ ট্রেন্ডের যে বিষয়টা এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। ওকে, সো এইখানে জাস্ট আমি একটা জিনিস দেখি আপনাদেরকে। ওকে, এই যে দেখেন মার্কেট স্ট্রাকচার হচ্ছে এইটা। সো এইটা আমাদের জন্য কি হায়ার হাই। ওকে, এইটারও হোয়াইট করা ব্ল্যাক করে নি। ওকে ফাইন, এটা আমাদের জন্য কি ব্রেক অফ, এটা আমাদের জন্য হচ্ছে হায়ার হাই। সো মার্কেট যখন এটাকে ব্রেক করবে তাহলে আমাদের কি হবে, আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, আমরা এটা বুঝতে পারবো নর্মালি। ওকে, সো মার্কেট এইখান থেকে এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের কি পিওর ওপেন এরিয়া, কি পিওর ওপেন এরিয়া, যে মার্কেটের চান্স থাকবে কি 90% চান্স থাকবে মার্কেট এই জোনটাকে ফিল আপ করা, বা এই জোনটাকে ফিল আপ করে বা ব্রেক করার চান্স খুব হাই থাকবে। ঠিক আছে, যদি আপ ট্রেন্ডে চলে। ওকে, সো এটাকে যদি একবার এটাকে প্রথমবার যখন ব্রেক করবে, সেকেন্ড টাইম 90% শিওর থাকবেন যে মার্কেট চাবে এই জোনটাকে ব্রেক করার। ওকে, আমি আরও একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাই। সেকেন্ড টাইম যেটা হয়, ফার্স্ট টাইম কাজ না করেই ভালো, সেকেন্ড টাইম কাজ করবেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। ওকে, এটা হচ্ছে মার্কেটের পুরোপুরি একটা স্ট্রাকচার। এই যে এখান থেকে মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করলো, অ্যান্ড মার্কেট আমরা মোটামুটি দেখলাম কি মার্কেট এটাকে ব্রেক করে অলরেডি চলে গেছে উপরে। সো মার্কেট যখন পরে আবার পুল ব্যাক দিয়ে নিচে নামবে, তো এইখান থেকে মার্কেটের পিওর ওপেন এরিয়া কোনটা, এই যে এই যে হাই পর্যন্ত যাওয়ার চান্স 99%, এটাকে ব্রেক করার চান্স অনেক হাই, কারণ মার্কেট প্রিভিয়াসে অলরেডি ব্রেক অফ স্ট্রাকচার করে আসছে, মানে এই হাইটাকে ব্রেক করে আসছে। ফরেক্সের ভাষায় এটাকে বলে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার যেটাকে বলে আর কি। ওকে, সো মোটামুটি আমরা বুঝতে পারলাম কি মার্কেটের এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আমাদের পিওর ওপেন এরিয়া, অ্যান্ড আমাদের প্রত্যেকটা ট্রেড হবে এই জায়গায়, এই জোনের ভিতরে। আমাদের প্রত্যেকটা ট্রেড হবে এই জোনের ভিতরে। আমাদের আপ ট্রেন্ডে কি আমরা ডাউনের জন্য ট্রেড নেব না, আমাদের প্রত্যেকটা ট্রেড হবে এই জোনের ভিতরে। ওকে, প্রতিটা ট্রেড আমাদের এই জোনের ভিতরে হবে। কোন জোনের ভিতরে, এই জোনের ভিতরে। প্রফিট করি লস করি জাস্ট এই জোনের ভিতরে আমরা করব। ঠিক আছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে নর্মালি। ওকে, এই জোনের ভিতরে আমাদের প্রত্যেকটা ট্রেড হবে, সরি এই জোন না, এই জোনের ভিতরে, কারণ আমাদের পিওর ওপেন এরিয়া এইটা। মার্কেট যদি স্ট্রাকচার ফলো করে তাহলে মার্কেট কি উপরে যাইতে হবে, অ্যান্ড 100% মার্কেটকে উপরে যেতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের সাপোর্ট দেখেন এখানে। সো মার্কেটের ফার্স্ট সাপোর্ট আমরা পাইলাম, সেকেন্ড সাপোর্ট পাইলাম, অ্যান্ড আমরা জানি তৃতীয়বার মার্কেট কি রেসপেক্ট করে।
4 নম্বর 5 নম্বরে গেলে মার্কেট একটু স্লো হয়ে যায়, মার্কেট ডাউনে ব্রেক করার চান্স থাকে। সো তৃতীয়বার যখন মার্কেট এখানে আসবে, আপনি দেখেন মার্কেট প্রথমত মার্কেটকে এই যে এখানে একটা এসএনআর লেভেল আছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে লেভেলটা, এখানে ব্রেক করে চলে গেছে, এখন রিটেস্ট নেওয়ার জন্য এখান থেকে উপর যাবে। দ্বিতীয় কনফার্মেশন এখানে আমাদের ট্রেন লাইনের কনফার্মেশন, কি ট্রেন লাইন ফার্স্ট অ্যান্ড দ্বিতীয় কনফার্মেশন কি ট্রেন লাইন। তৃতীয় কনফার্মেশন ফার্স্ট মার্কেট প্রথম একটা সাপোর্ট বানালো, দ্বিতীয় একটা সাপোর্ট বানালো, অ্যান্ড 3 নম্বর বার মার্কেট এখান থেকে চান্স থাকবে কি হাই উপরে যাওয়ার। সো মার্কেটের অ্যান্ড আমরা জানি কি মার্কেটের পিওর ওপেন এরিয়া কোনটা, এইটা মার্কেট এই পর্যন্ত আসতে হবে, আসার চান্স অনেক বেশি। সো আমরা এখানে খুব ইজিলি ট্রেডগুলো পাইতেছি, অ্যান্ড মার্কেট এখানে খুব ভালোভাবে কাজ করে। এটা মার্কেটে ঢুকে আপনাদেরকে আমি দেখাই দিব কটেক্সে। সো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করবো, অ্যান্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখাই তাহলে সেম টু সেম, কোনো অমিল নাই। অ্যান্ড এটা আপনি দেখেন জাস্ট, ওকে আমি এখানে আর না নিই। সো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি দেখেন এটা ব্রেক অফ স্ট্রাকচার করলো, অ্যান্ড সেকেন্ড টাইম মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো, ওকে। এখন তৃতীয় নম্বর বার মার্কেট এখান থেকে কি করবে, মার্কেটের পিওর ওপেন এরিয়া কোনটা এখন, তো আমরা মার্কেটের পিওর ওপেন এরিয়া পাই এলাম কই, এইটা। অ্যান্ড মার্কেট স্ট্রাকচার কি ডাউন, টোটালি মার্কেটের স্ট্রাকচার ডাউন, ওকে টোটালি মার্কেটের স্ট্রাকচার কি ডাউন। সো মার্কেটের চাইবে এখন কি, মার্কেটকে লোটাকে ব্রেক করার জন্য, তাই না, মার্কেটে এই যে লোটা আছে এই লোটাকে মার্কেট ব্রেক করার জন্য চাইবে, অথবা ব্রেক না করুক এইখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি নিয়ে মার্কেট উপরে যাবে। মার্কেটে এই পজিশনে যে লিকুইডিটিগুলো আছে এই লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট কই যাবে, উপরে যাবে। কারণ বিগিনার যারা আছে, বিগিনার সবাই কিন্তু ট্র্যাপ হয় এই জোনগুলোতে, এই জোনগুলোতে ট্র্যাপ হয়, কারণ ওরা এখানে সাপোর্ট পাইবে, এখান থেকে বাই করে অ্যান্ড মার্কেট ডাউনে পড়ে, ওরা এখানে সাপোর্ট পাইবে, এখান থেকে বাই করে মার্কেট এখান থেকে সাপোর্ট, মানে এখান থেকে কী করে ডাউনে পড়ে। তো সবাই দেখে আপনার সাপোর্ট নিয়ে কাজ করেন, রেজিস্ট্যান্স নিয়ে, অ্যান্ড মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা কোথায় কাজ করাবো, ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারে কি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারবো, পারবো না। ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারে আমরা সবসময় রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, অ্যান্ড আপ ট্রেন্ডের স্ট্রাকচারে আমরা সবসময় সাপোর্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে সবসময় কাজ করব কখন, যখন মার্কেটের রেঞ্জিং মোডে থাকবে। রেঞ্জিংটা কীরকম ওইটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা রেজিস্ট্যান্সে গেলে আমরা সেল করব কোথায়, রেজিস্ট্যান্স এই লেভেলে। অ্যান্ড আমরা জানি কি মার্কেটের পিওর ওপেন এরিয়া হচ্ছে এটা, তো মার্কেটের পিওর ওপেন এরিয়া ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসবে, মার্কেটের স্ট্রাকচার ডাউনে, অ্যান্ড মার্কেটের ট্রেন লাইন একটা স্ট্রং ট্রেন লাইন আছে। সো সিম্পল লজিক, কিন্তু সবাই আমাদেরকে বোঝায় একটা আসলে। সো এগুলা মার্কেটের একেবারে রিয়েল নলেজ, যেই নলেজগুলো নিয়ে আপনি যদি খুব ঠান্ডা মাথায় কাজ করেন ইজিলি মার্কেট থেকে প্রফিটটা বের করতে পারবেন। আমারই কঠিন কিছু না, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। তো আমার কথা হচ্ছে আপনি যদি দিনে এখান থেকে 5টা ট্রেড পান, আপনি যদি দিনে 2 ঘন্টা সময় দেন কটেক্সে, 2 ঘন্টা, আমি ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্স 2 ঘন্টা, 2 ঘন্টা সময় দেন, আপনি 5-6টা ট্রেড অবশ্যই পাবেন, 5-6টা বা 10টা ট্রেড অবশ্যই পাবেন 1 মিনিটে। কারণ আমরা কোটেক্সে বাইনারিতে 1 মিনিটের ট্রেডই নিই বেশি, 5 মিনিটের জন্য ওয়েট করি না, ঠিক আছে। অথবা 1 মিনিটের ট্রেড, মানে 1 মিনিটের ক্যান্ডেল আমরা সবচেয়ে বেশি ট্রেড নেই, বাইনারির 99% ট্রেডার 1 মিনিটেই ট্রেড নেয়, মানে 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নেয়। সো আমরা ওইখানে ফরেক্সের কনসেপ্ট ইউজ করতে পারবো না, তাই না। সো আমি যদি 2 ঘন্টা সময় দিই, আমি এখান থেকে 10টা ট্রেড পেলে যদি আমার 8টা ট্রেড প্রফিট হয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনি যদি এই কনসেপ্ট ফলো করেন 100% সিউরিটি আছে যে আমি একবারে স্টাম্পে সই করে বলতে পারবো যে আপনি 10টা ট্রেড নিলে মিনিমাম 8টা ট্রেড প্রফিট হবে, 100% প্রফিট হবে। বাট আমরা ওই 2 ঘন্টার সময় ওয়েটই করতে পারি না, জাস্ট এই পজিশনে আমাদের একটা ট্রেড লস হয়েছে, আমরা মার্কেটে আওলাজোলা করা, ওই পজিশনে আমরা মনে করেন যে ব্যালেন্সটাকে জিরো করে ফেলি। সমস্যা হচ্ছে আমাদের এখানে, অ্যান্ড এইটা সবার সাথে কম বেশি হয় যারা সাকসেসফুল ট্রেডার, বা আমার সাথে কথা বলেছে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। সো এগুলা সবার সাথে হয়, বাট এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, এই জিনিসগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, তখনই মনে করেন যে আপনি প্রফিটে দেখা পাবেন। সো প্রফিট এমনি এমনি দেখা দেবে না, আপনি ডিসিপ্লিন ফলো করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তখনই আপনার প্রফিটের দেখা পাবেন। সো আমরা মোটামুটি মার্কেটের আপ ট্রেন্ডের স্ট্রাকচার বুঝতে পারলাম, ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার বুঝতে পারলাম, অ্যান্ড আমরা রেঞ্জিং মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কীভাবে আসলে কাজ করবো, তাই না। সো এটা একটু দেখানোর ট্রাই করি। সো একটু দেখেন, এটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স, অ্যান্ড এই জোনটা এটা একটা সাপোর্ট, ওকে। সো মার্কেটের বর্তমান সিচুয়েশন কি, মার্কেট একবার এই জোন থেকে উপরে যাচ্ছে, অ্যাগেইন মার্কেট এখান থেকে নিচে আসতেছে,
এগেইন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এগেইন মার্কেট এখান থেকে নিচে আসতেছে। সো মার্কেট দেখতেছি বারবার এই জিনিসটাকে ফলো করতেছে, একটা এম প্যাটার্ন তৈরি করে ফেলছে। ওকে, সো মার্কেটের ফার্স্ট সাপোর্ট এটা, সেকেন্ড সাপোর্ট এটা, থার্ড টাইম যখন মার্কেট এখানে আসবে, বা আপনি একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট এখানে যখন আসবে আমরা বাই করব, ওকে ফাইন বাই করব, সমস্যা নেই। কিন্তু প্রিভিয়াসে যে রেজিস্ট্যান্সটা, ওই রেজিস্ট্যান্সটাকে মার্কেট মেনটেন করছে কিনা বা রেসপেক্ট করছে কিনা, ওই জিনিসটাকে আপনি দেখতে হবে। তখন আপনি রেঞ্জিং মার্কেটে ট্রেড নিয়ে মজা পাবেন, আদারওয়াইজ মজা পাবেন না। কেন? আপনি যদি দেখেন এই সাপোর্ট থেকে মার্কেট বাই হয়েছে অ্যান্ড এইখান থেকে আবার মার্কেট কী হলো, সেল হয়ে এই সাপোর্টে আসলো। তো এই সাপোর্ট থেকে মার্কেট যখন আবার এই রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে যখন এটাকে রেসপেক্ট করে যখন সেল আসবে, তখন 99% সময় মার্কেট এখান থেকে বাইংয়ের অপরচুনিটি খুঁজবে। অ্যান্ড আপনি যদি এখান থেকে বেটার কনফার্মেশন নিয়ে আপনি যদি এখান থেকে বাই করেন, আপনার 10টা থেকে 9টা অথবা 8টা ট্রেডই প্রফিট হবে, শিওর 8টা ট্রেডই প্রফিট হবে। বাট আমরা এটার জন্য ওয়েটই করতে পারি না, আমরা এইখানেই ট্রেড নিয়ে ফেলি। কেন? এখানে তো আমাদের এটা কনফার্মেশন, মার্কেট তো ম্যাক্সিমাম টাইম এখান থেকে ব্রেক করে চলে যায় নিচে, এটা স্ট্রং না, তাই না? সো আমরা এটার জন্য ওয়েট করি, 3 নম্বর বারে ওয়েট করি, 3 নম্বর বারে আমরা এখান থেকে ট্রেড নিব অ্যান্ড এখান থেকে আমরা ইজিলি প্রফিটটাকে বের করতে পারবো। অ্যান্ড মার্কেট যখন প্রিভিয়াস এরপরে যদি এখানে যায়, এখান থেকে মার্কেট ডাউনে পড়ার চান্স 99% থাকবে। এটাকে বলা হয় মূলত রেঞ্জিং মার্কেট। অ্যান্ড এইসব মার্কেটে ট্রেড নিয়েও মজা আছে। সো এই মার্কেটগুলোতে আসলে এজ এ বিগিনার হিসাবে ট্রেড নেওয়া উচিত না, বিকজ এগুলাতে 1 মিনিটের চার্টে খুবই হেভিজিবি দেখায় অ্যান্ড খুবই ট্র্যাপ করে এই জোনগুলোতে। ঠিক আছে, আপনি যেখানে কনফার্মেশন ক্যান্ডিডেট ট্রেড নেবেন, প্রফেশনাল ট্রেডাররা ওইখানে প্রফিট বুক করে বের হয়ে যাবে। আপনি এখান থেকে কনফার্মেশন ক্যান্ডেলের পরে এখান থেকে ট্রেড নেবেন এই পজিশনে আপনি বাই করবেন 1 মিনিটে, আর আমি এই যে কনফার্মেশন ক্যান্ডেলে আমার জন্য প্রফিটেবল ট্রেড হয়ে যাবে অলরেডি, আমি ওই ক্যান্ডেলেই প্রফিট বুক করে বের হয়ে যাব। ঠিক আছে, সো আমি মনে করি এই ট্রেডগুলো আপনি একটু যখন প্রো লেভেলে যাবেন বা 6 মাস 1 বছর হবে, তখন আপনি এখানে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ওকে, অথবা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এইসব পজিশন আপনি 3 মিনিট 5 মিনিটের জন্য বাই করতে পারেন, তাহলে প্যারা হবে না। খুব ইজিলি মার্কেট এক ক্যান্ডেল যদি ব্রেকও করে ফেলে, 2-3 মিনিট 3 মিনিট 4 মিনিট দেখবেন মার্কেট হয়তো বাই হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই কনসেপ্টটা একটু রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, সবথেকে বেশি ভালো কাজ করবে, খুবই ভালো কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেটের অবস্থা। সো আমরা মোটামুটি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারলাম। অ্যান্ড এগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। অ্যান্ড এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে লাইভ ট্রেডগুলো করি। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হয়তো বা জাস্ট আপনাদের রিজনগুলো দেখাই দিব, বুঝাই দিব যে কেন ট্রেডগুলো নিচ্ছি, কী কারণে নিচ্ছি। আরও অনেক ধরনের মার্কেটের সিচুয়েশন তৈরি হয়, মার্কেটে আসলে না ঢুকলে বোঝা যায় না। সো ওই বিষয়গুলো ট্রেড নেওয়ার সময় এক্সপ্লেন করবো। অ্যান্ড প্রত্যেকটা ট্রেডের লজিক, রিজন, আমি এই জিনিসগুলো প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে। সো নেক্সট ক্লাস হয়তো বা আপনাদের ট্রেডিং রিলেটেড কর্টেক্সে আমি ট্রেড করব। সো ওই ক্লাসে হয়তো বা আসতেছে। সো ওই পর্যন্ত পাশে থাকবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপে জয়েন হবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সো ওইখান থেকে যদি আমাকে কন্ট্যাক্ট করার ট্রাই করেন, সো আমি ওই বিষয়গুলো আপনাদেরকে খুব ইজিলি বুঝাই দেবো, সমস্যা নেই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।